তুদিয়ায় ভাতঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুড়মহে হরি ওম হরি ওম হরি ওম। মঞ্চে উপস্থিত সাধু সন্ত মহাত্মা মাতাজি আমার দণ্ডবত প্রণাম। মঞ্চে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ সম্পাদক দক্ষিণবঙ্গ চন্দ্রনাথ দাস আমার সশ্রদ্ধ প্রণাম। আগত সনাতনী এবং এই অঞ্চলের সমস্ত সনাতনীদের আমার ভক্তিভাবে শ্রদ্ধা। আজ আমরা এই শ্যামনগর প্রখণ্ডে হিন্দু সম্মেলন করছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে কেন আমরা হিন্দু সম্মেলন করছি। আমরা সবাই জানি 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। একদল আমাদেরকে বলেছিল যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের আলাদা রাষ্ট্র দেওয়া হোক। আমরা হিন্দুরা মেনে নিয়েছিলাম, তাই আমরা আলাদা রাষ্ট্র দিয়েছিলাম ওই লুটেরার জাতিকে। কিন্তু বন্ধুগণ, আমাদের এখানে সেই লুটেরার জাতির বীজটা থেকেই গেছে, আমরা একেবারে নির্মূল করতে পারিনি। তাই বন্ধুগণ, এখন তারা আবার চাইছে এই পশ্চিম বাংলাটাকে আবার দ্বিখণ্ডিত করার, কিংবা এই পশ্চিম বাংলাটাকে আবার বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার। সে সুযোগ আর নাই। 2025 আর 2026 এর মধ্যে বিশাল পার্থক্য। আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপু দাস, সেখান থেকে 12 জন হিন্দু, ওই লুটেরার জাতি, ওই ধর্ষকের জাতি, তাদেরকে খুন করেছে বিভৎসভাবে। তাই 2026 দিকে দিকে সনাতনীরা জেগে উঠেছে। আজ আমরা সেই লুটেরার জাতিকে একটু জায়গা দেব না। আমরা তাদেরকে খুঁজে বের করব। আপনারা যদি যান বর্ডারে গেলে দেখবেন পিল পিল করে পালাচ্ছে। প্রতি কোণে কোণে আমরা খুঁজবো, দরকার হয় পাতাল থেকেও আমরা তুলে পাঠাবো। তাই সকল সনাতনীদের আমি বলতে চাই, শ্রী বিষ্ণুর প্রধান 2 অবতার শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, এদের কাছ থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা না নিয়েছি সমাজ থেকে শিক্ষা, না নিয়েছি ইতিহাস থেকে শিক্ষা। তাই একদল আমাদের 700 বছর ধরে জুতো পেটা করেছে, আর একদল 200 বছর ধরে চাপকিয়েছে। দুর্ভাগ্য বাঙালি হিন্দু। শ্রীরামচন্দ্র, আমরা তার জন্ম বৃত্তান্ত জানি। বিশ্বামিত্র মুনি এসেছেন, দশরথ বলছেন ওরা খুবই ছোট, আমি নিজে যাব সৈন্য সামন্ত নিয়ে তারকাকে হত্যা করে আসব। বিশ্বামিত্র মুনি বলছেন না, আমি এই 2 বালককেই দিয়ে যাব। রামচন্দ্র যাচ্ছেন, তারকার খুশি গর্জন করতে করতে আসছে। বিশ্বামিত্র বলছেন
রাম এই সুযোগ বান হানো। রামচন্দ্র বলছেন, নারী জাতি, আমার মা, কেমনে আমি বান হানব? তখন শাস্ত্রে বলা হচ্ছে, রামায়ণে বলা হচ্ছে, নারী হোক, বৃদ্ধ হোক, বালক হোক, ব্রাহ্মণ হোক, সে যদি আততায়ী হয় নির্বিচারে হত্যা করার নিদান দেওয়া আছে শাস্ত্রে। দুর্ভাগ্য বাঙালি হিন্দু জাতির। আমরা জানি শ্রীরামচন্দ্র মহামায়ার আরাধনা করেছিলেন, সেখানে 108টা পদ্ম ফুলের গল্প আমরা সবাই জানি। একটা পদ্ম ফুল পাওয়া যাচ্ছে না। রামচন্দ্র ভাবছেন, তাহলে কি তিনি মহামায়ার প্রার্থনা আপনি পাবেন না, মহামায়ার আশীর্বাদ পাবেন না? তার জন্যে তিনি নিজের চোখ উপড়ে দেওয়ার সংকল্প গ্রহণ করছেন। রামচন্দ্র তো বলতেই পারতেন, ওই যত মত তৎপথের কথা। রামচন্দ্র তো বলতেই পারতেন, দেখো রাবণ, তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তুমি রাক্ষস বংশে জন্মগ্রহণ করেছ, তোমার এটা মত, তোমার এটা পথ, আসো আমরা দুই ভাই কোলাকুলি করি। রামচন্দ্র ভগবান আমরা জানি তিনি মন্ত্র দিয়েও তো ওই হিড়িং হিড়িং কিড়িং কিড়িং ফু রাবণ ভ্যানিশ হয়ে যেত। প্র্যাকটিক্যাল। রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র যত বনবাসী সবাইকে একত্র করে ওই হনুমান, জাম্বুবান, বনের সব থেকে ছোট্ট প্রাণী কাঠবিড়ালিটাকেও সঙ্গে নিয়ে একের পর এক বান হেনে সব বংশে রাবণকে হত্যা করলেন। দুর্ভাগ্য বাঙালি হিন্দু জাতির। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রথম দিন থেকে যুদ্ধ করে আসছেন। আর আমরা যারা কীর্তন করি, যারা ভগবত পাঠ করি, তাদের বেশিরভাগ এমনভাবেই কীর্তন করি, এমনভাবেই ভগবত পাঠ করি। কই তাদেরকে বলবেন তো অগাসুর বাগাসুর পাঠটা করুন তো, তা তারা করবেন না। তাদেরকে বলবেন চেতনা পুতনা বলাটা করুন তো, তা তারা করবেন না। তারা করবেন রাসলীলা, চুল ধরে টানাটানি আর নৌকা বিলাস। ওই আমার ভগবান ওই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে আমার ভগবান বলছেন, তিনটে কাজের জন্য আমি পৃথিবীতে এসেছি। যারা অসুর, যারা দানব, তাদেরকে হত্যা করার জন্যে, মানব সমাজকে ভালো রাখার জন্যে, আর ধর্ম রক্ষা করার জন্যে। তাই এই ধর্ম রক্ষা করতে গেলে মালা চন্দনে ধর্ম রক্ষা হয় না, ধর্ম রক্ষা করতে গেলে লাগে শক্তি। তাই আমার ভগবান ওই বৃন্দাবন থেকে মথুরার দিকে যাচ্ছেন, সামনে পড়ল বিশাল হাতি, পাগলা হাতি, নাম কুপোদয় হাতি। সেই হাতি জায়গা ছাড়ছে না। সেই দুই ভাই দুই হাতি দুই দাঁত ধরে দুই পাক ঘুরিয়ে 2 মাইল দূরে ছুঁড়ে ফেললেন। তারপরে সামনে এলো দুই দৈত্য, অঘা এবং চানুর। সেই দুই দৈত্য বলছে, কে ভাই তোমরা, কোথায় যাবে, কোথা থেকে এসেছ? আমরা দুই গোপ বালক, আমরা রাজাকে কোনোদিন দেখিনি, আমরা রাজদর্শনে যাচ্ছি। ওহ, রাজদর্শনে যাচ্ছ, রাজদর্শনে যেতেই হবে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই দুই বালক সেই দুই দৈত্যকে চাপেটা ঘাতে থাপ্পড় মেরে ধরাশায়ী করে তারপর কংসের গৃহে গিয়ে, সেই ইতিহাস সবার জানা। ওই অর্জুন বলছে তার ভাইরা ভাইপো, তার শালা সম্বন্ধী, এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। তার হাত কাঁপছে, তার পা কাঁপছে, ধনুর্বাণ হাত থেকে পড়ে যাচ্ছে। এই আমরা এখানে যারা সেকুলার বসে আছি, এই কথা শুনে তারা কি বলবো? তারা বলবো, সাবাস অর্জুন, তোমার মতন ভাতৃপ্রেম, তোমার মতন সাম্যবাদী আর কেউ নেই, তুমি ওঠো, কলকাতাল নাও, মানুষের ঘুমের ব্যাঘাত করো। কিন্তু না,
ওই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে এসে দাঁড়ালেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, অর্জুন, তুমি ধ্যাষ্টামি করো না। 6 মাস কাল ধরে তুমি অতিবাহিত করে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলে অখণ্ড ভারতবর্ষ রচনা করার, আর এখন তুমি বলছো যুদ্ধ করবেন না। আমার ভগবান বললেন, অর্জুন, তুমি ওঠো, ধনুর্বাণ তোলো, ভারতবর্ষের নরনারীদের উদ্ধার করো আর বিধর্মীদের পরাস্ত করো। তার জন্যে যদি ছল বল কৌশলের অবলম্বন নিতে হয়, তার নিদান দেওয়া আছে শাস্ত্রে। আমরা দেখি ওই মহাভারতে শ্রীমদ্ ভগবদ গীতায় আমার ভগবান যে রাষ্ট্র দর্শন দিয়েছিলেন, সেখানে এক জায়গায় আমরা সবাই জানি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। ওই অশ্বত্থামা হত ইতি গজ, ভুল কথা। 5 জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, 5 জায়গায় ছলনার আশ্রয় নেওয়া হয়েছে। ওই দুর্যোধনকে মারার সময়, ওই নাম পরিবর্তন করার সময়, ছদ্মবেশ ধারণ করার সময়, জরাসন্ধকে মারার সময় 5 জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। তাই আজ আমাদের এই রণাঙ্গন, এই 2026 প্রতিটা সনাতনী কে রক্ত দিতে হবে। স্বাধীনতা সংগ্রামে আমাদের দামাল ছেলেরা, আমাদের বাংলা মায়ের দামাল সন্তান, তারা বুকের রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল। গুলি চলছে, বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এ প্রেরণা আমরা কোত্থেকে পেলাম তা আপনারা চিন্তা করবেন না, আপনারা ভাববেন না। এ প্রেরণা আমরা কোত্থেকে পেলাম আপনারা কি জিজ্ঞাসা করবেন না আপনাদের পিতৃপুরুষের কাছ থেকে? এ প্রেরণা আমরা কি পেয়েছিলাম ওই ইনকিলাব জিন্দাবাদ, ঝিঙে ভাত, মাছ ভাত বা জয় বাংলা স্লোগান থেকে? ভুল কথা। এ প্রেরণা আমরা পেয়েছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তাই গীতা পাঠ, গীতা যজ্ঞ, যে গ্রন্থ আকাশের ন্যায় উদার, সমুদ্রের ন্যায় গভীর, যে গ্রন্থ পৃথিবীর সকল মানুষ একাত্মা মনে করে নিয়েছে, যে গ্রন্থ আমার প্রতিটা সনাতনীদের রাষ্ট্র দর্শন, সেই গ্রন্থ আপনারা সবাই পাঠ করবেন, ঘরে ঘরে পাঠ করবেন। আপনারা আমার সঙ্গে বলুন, গীতা পাঠ ঘরে ঘরে, গীতা পাঠ ঘরে ঘরে, গীতা পাঠ ঘরে ঘরে। আমার ভগবান মহাপ্রভুকে নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সেকুলার যারা আছে, যারা জয় বাংলা বলে, যারা ইনকিলাব জিন্দাবাদ, ঝিঙে ভাত, মাছ ভাত বলে, তারা কি বলে মহাপ্রভু সম্পর্কে? এই মহাপ্রভু বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, মহাপ্রভু কান্নাকাটি করেছিলেন, আর মহাপ্রভু বলেছিলেন মাল্লি মাল্লি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই মহাপ্রভু সম্পর্কে আজ আমাদের জানতে হবে বন্ধু। সেদিন যখন কাজী বলছে নবদ্বীপে কীর্তন করা যাবে না, নবদ্বীপের সবাইকে মোল্লা হতে হবে, গোমাংস ভক্ষণ করতে হবে, আর নবদ্বীপের যত মা বোন আছে তাদেরকে তাদের কাছে দিয়ে আসতে হবে, কাজী হারেম করে রাখবে। তখন এই আমার ভগবান, এই আমার মহাপ্রভু লক্ষাধিক মানুষকে সংগঠিত করে জ্বলন্ত মশাল হাতে, আয় কাজী, ধর কাজী, আয় আয় কাজ হাতিয়ার বেটা, কোথায় পালাবি কাজী বেটা, একলময় করিব তোর জীবন নিঃসরণ। কে বলছেন মাল্লি মাল্লি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই আমার মহাপ্রভু। তিনি ছিলেন সিংহলগ্ন সিংহপুরুষ, 6 ফিটের ওপরে লম্বা, 16 ইঞ্চি পায়ের পাতা, 59 ইঞ্চি বুকের ছাতি। এই আমার ভগবান। সেদিন নিত্যানন্দের কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আমার ভগবান, আমার মহাপ্রভু উদিত উদাসনের মতন দাউ দাউ করে জ্বলে উঠে সুদর্শন চক্রের আহ্বান করছেন। নিত্যানন্দ ভীতু। নিত্যানন্দ তার সিংহ এই রূপ দেখে নিত্যানন্দ বলছেন, প্রভু তোমার এই রূপ সম্বরণ করো।
তখন মহাপ্রভু তার নিজের রূপ সম্বরণ করতেন। আমরা যদি স্বামীজির সম্পর্কে আলোচনা করতে যাই, এই স্বামীজি আপনারা সবাই জানেন, আমার ভারত অমর ভারত বইটা আপনারা সবাই পড়ে নেবেন। এই স্বামীজি বলছেন, এক হাতে উন্মত্ত তরবারি, অন্য হাতে ধর্মগ্রন্থ লইয়া ওই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর অবধি যে ধর্মগ্রন্থ প্রচারিত হয়েছিল, সেই ইসলামিক ধর্ম, সেই লুটেরার ধর্ম। আমার ভগবান বলছেন, কলকাতার অলিতে গলিতে নারায়ে তকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাল ধ্বনিত হচ্ছিল, কোলের শিশুও কাঁকিয়ে কেঁদে উঠছিল। সেই হচ্ছে ওই লুটেরার জাত, লুটেরার ধর্ম। এই স্বামীজি জাহাজে যাচ্ছেন, এক পাদ্রী আমার ভারত মাতাকে গালি দিচ্ছে। স্বামীজি জোড়হাত করে পাদ্রীকে বললেন, পাদ্রী, তুমি আমার ভারত মাতার আস্মিতা, তুমি আমার ভারত মাতার বৈশিষ্ট্য, তুমি আমার ভারত মাতার গুণ কিচ্ছু জানো না, কেন শুধু শুধু আমার ভারত মাতাকে গালি দিচ্ছ? এটা দেখে পাদ্রী আরো জোরে জোরে ভারত মাতার গালি দিচ্ছে। স্বামীজি হাতের আস্তিনটা গোটালেন। স্বামীজি বললেন, উই ওয়ান্ট টু আর মোর ইন দ্য সেম। একবার যদি তুমি আমার ভারত মাতাকে গালি দিয়েছো, এক ঘুষিতেই তোমাকে আমি সমুদ্রজাত করব। উই হোয়াট, উই ওয়ান্ট স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। লাখো পায়রা কে বলছেন? স্বামী বিবেকানন্দ। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বাংলার জল, বাংলার ফল, বাংলার মাটি, যত মা ভাই বোন এক হোক, এক হোক। এই গান গেয়ে রবীন্দ্রনাথ প্রতিটি সনাতনীকে পথে নামিয়েছিলেন। এই গান গেয়ে রবীন্দ্রনাথ 1905 সালে হিন্দুদের একত্র করে, সনাতনীদের একত্র করে, বাঙালি হিন্দুদের একত্র করে 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। 1906 সালে প্রতিষ্ঠা হলো ইসলামিক লীগ। 1937 সালে এই রবীন্দ্রনাথ কাঁদছেন, রবীন্দ্রনাথ রচনা করছেন। সেই রবীন্দ্রনাথ তখন বললেন যে আমি খুব ব্যথা, আমার বুকে খুব ব্যথা। রবীন্দ্রনাথ বলছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দানবেরও সাথে বাঁচিবার করে প্রস্তুত হইতে হইবে ঘরে ঘরে, প্রস্তুত হইতে হইবে ঘরে ঘরে, প্রস্তুত হইতে হইবে ঘরে ঘরে। কারা দানব, কারা অসুর, কে কাল লাগেনি, ইশারাই কাফি। আমরা যদি নজরুল সম্পর্কে আলোচনা করি, এই নজরুল কলকাতার রাজপথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কোন মোল্লা জায়গা দেয়নি, কেউ এক মুঠো খেতেও দেয়নি। আমার এক হিন্দু ভাই তাকে জায়গা দিয়েছিল, তাকে খেতে দিয়েছিল। এই নজরুল এই হিন্দু বংশে এসে গীতা পাঠ আরম্ভ করলেন। আমরা পরবর্তীকালে দেখি এই নজরুল কালী সাধনায় মত্ত হয়ে গেলেন। তার বিখ্যাত গান কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। এই নজরুল কে আজকে আমাদের জানতে হবে বন্ধু। এই নজরুল যখন হিন্দু ঘরে আসলো, সংস্কারী পেয়ে তিনি তার বিখ্যাত কবিতা লিখলেন, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু আমরা এই লাইনটাই জানি, পরের লাইনটা আমরা শিখলাম না। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই লাইনটার ভাবার্থ, এই লাইনটার ব্যাখ্যা আজ আমাদের করতে হবে বন্ধু।
এই আজ আমরা এখানে সভা করছি, হঠাৎ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। আমরা হুড়মুড় করে গিয়ে দেখলাম একটা বাচ্চা পড়ে আসে, চিল্লাচ্ছে, তার চোখ দুটো নষ্ট হয়েছে। তখন আমরা কি করব? আমরা সবাই ধরাধরি করে নিয়ে যাব হসপিটালে, কারণ চোখ আমদানি করা যায়, চোখ কিনতে পাওয়া যায়। আর যদি দেখি সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তার দেহে কোনো প্রাণ নাই, তাহলে আমরা কি করব? মুসলমানরা হলে নিয়ে যাব কবরে, হিন্দুরা নিয়ে যাব শ্মশানে। নজরুল এ কথাটাই বলতে চেয়েছিলেন, তোমরা নয়ন নিয়ে যতই নাচানাচি করো না কেন, হিন্দু প্রাণ যদি না থাকে, থাকবে না ভারতবর্ষ, থাকবে না কংগ্রেস, থাকবে না সিপিএম, থাকবে না তৃণমূল, থাকবে না বিজেপি। হিন্দু যেদিন থাকবে না, হাত চিহ্ন থাকবে না, হিন্দু যেদিন থাকবে না, কাস্তে হাতুর থাকবে না, হিন্দু যেদিন থাকবে না, পদ্ম ফুলও ফুটবে না, হিন্দু যেদিন থাকবে না, ঘাস ফুলও ফুটবে না। তাই বন্ধু, বাংলাদেশে হিন্দু নাই, বাংলাদেশে সিপিএম নাই, কংগ্রেস নাই। কেন নাই? কারণ তারা তো সেকুলার। ওই মোল্লার ধর্মকে যদি বোঝাতে চায় সেকুলার, তাদেরকেই কেটে খাবে, কিচ্ছু খেতে বারণ রাখে না ওরা। তাই আমরা দেখলাম, আমরা পশ্চিম বাংলায় এখনো 80% সনাতনী হিন্দু। ওই এক কাফের আমাদেরকে বলছে ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে প্রতিটা হিন্দুকে। সে বলছে আমি উর্দু ভাষা শেখাবো। সেই ফিরহাদ হাকিম আর ওই মোহাম্মদ সেলিম, যারা এখানে দালালি করে, বিদেশি শত্রু। আপনারা ওই স্বামীজির গল্প, সমুদ্রের ব্যাঙ কুয়োয় এসে পড়েছে, সেই কুয়োয় আরো 4টে ব্যাঙ ছিল, একটা কালো ব্যাঙ, একটা সোনা ব্যাঙ, একটা সবুজ ব্যাঙ, একটা হুলো ব্যাঙ। ওই একজন ফিরহাদ হাকিম, একজন হুমায়ুন কবির, একজন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মোহাম্মদ সেলিম, তারা দাঁড়িয়ে বলছে কে ভাই তুমি, কোথা থেকে এসেছ? সমুদ্রের ব্যাঙ বলছে আমি সমুদ্র থেকে এসেছি। এই শুনে ওই সবুজ ব্যাঙটা, ওই ফিরহাদ হাকিম দাঁড়িয়ে 1 লাফ মারল। তোমার সমুদ্র এত বড়? না ভাই, সমুদ্রকে এইভাবে মাপা যায় না। এই শুনে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী সে আর 1 লাফ মারল। তোমার সমুদ্র এত বড়? না ভাই, আমার সমুদ্রকে তুমি এত সহজে চিনতে পারবে না, তার একুল ওকুল দেখা যায় না। এই গল্পটা স্বামীজির গল্প। আপনারা শুনিয়ে বলবেন, ওগো ফিরহাদ হাকিম, ওগো সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওগো মোহাম্মদ সেলিম, তোমরা কোন ব্যাগ? এসো সমুদ্রে, এসো এই হিন্দু সমুদ্রে, তোমাদের পড়তে হবে। এই সমুদ্রেই তোমাদের গতি আছে। তাই আমার ভগবান ওই যখন বলে যে ধর্মে হিংসা ততই বচ, তাই আজ প্রতিটা সনাতনীকে আমাদের বুঝতে হবে, আমাদের রক্ষা করতে হবে এই সনাতনী ধর্ম। একটা লাইন ছিল গীতার 2য় লাইন, অহিংসা পরম ধর্ম 1ম লাইন, কিন্তু ভগবান 2য় লাইনটা বুঝিয়েছিলেন। আপনারা সবাই জানেন, যাকে আমরা বেঈমান বলি, সেই মহাত্মা গান্ধী, অনেকেই তাকে প্রেতাত্মা গান্ধী বলেন। আমি একজন সন্ত, আমি তাকে প্রেতাত্মা গান্ধী বলবো না, আমি তাকে গান্ধীজিই বলবো। এই গান্ধী আর এই জওহরলাল নেহরু কত বড় বেঈমানি করেছে হিন্দু জাতির সঙ্গে, সনাতনীদের সঙ্গে, বাঙালি হিন্দুদের সঙ্গে। তাই ভারতবর্ষটাকে ভেঙে 3 টুকরো করলো। 2 টুকরো হলো ইসলামিক রাষ্ট্র, আর 1 টুকরো হলো ভারত বিরোধী রাষ্ট্র। দুর্ভাগ্য বাঙালি হিন্দু।
আমি আর বেশি কিছু বলবো না। সব মহারাজরা আছেন, ওনারা সবাই বলবেন। শুধু একটা কথা বলে যাব, আমার মায়েরা সবাই বসে আছেন এই সামনে। আমার মায়েরা একটু সংস্কারী হন, তারা লক্ষণগণ্ডি পালানোর চেষ্টা করেন না। তার কারণ ওই পূর্ব দিগন্তের দিকচক্রবালের অন্তরালে ক্ষুদিরাম কাঁদছে, বিনয় বাদল দীনেশ উঁকি মারছে, শিবাজি উঁকি মারছে, তারা একটা ভালো মা পাচ্ছেন না, তাই এই পৃথিবীতে আসতে পাচ্ছেন না। আপনারা জন্মদিন ওই গুরু গোবিন্দ সিংহের মতন সন্তানদের, আপনার জন্মদিন ওই রানা প্রতাপ সিংহের মতো সন্তানদের, আপনার জন্মদিন শিবাজির মতো সন্তানদের, যারা জন্মগ্রহণ করে বলবে শির দুঙ্গা তো সার নাহি দুঙ্গা। আর আমার এই লক্ষ্মী প্রতিমা আমার বোনেদের বলবো, আপনারা স্কুলে পড়ুন, আপনারা টিউটোরিয়ালে যান, আপনারা বন্দুক রাখতে পারবেন না, আইনে বাধা আছে। তরোয়াল রাখতে পারবেন না, আইনে বাধা আছে। আপনারা অন্তত লঙ্কার গুঁড়োটা একটু রাখুন। যদি কোনো বদমাশ, কোনো বেজন্মা যদি আপনাদের কাছে আসে বদমাইশি করতে, ওই শিবাজি মহারাজের মতো নালিঙ্গনের ছলে জয় মা কালী, জয় মা ভবানী, জয় দুর্গা বলে কোলে টেনে নিয়ে এক খুশিতে মেরে দিন, সব শেষ। এক নিমেষে জন্নতে পাড়ি চলে যাবে 72 হুলের কাছে, 72 যৌনদাসীর কাছে, আর ফিরতে হবে না। তাই আর কিছু বলবো না, আমারও এখনো 2টো সভা আছে। শুধু একটা কথা বলবো, শুধু ভুলে মরণ জলে পূজা নেব না তো এবার। শান্তি করিতে হইবে অসুর প্রতিবাদ, তবে হবে বিশ্ব মাঝারে বাঁচিবারও সেরা অধিকার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে হিন্দু বাঙালিরা। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। শ্রদ্ধা জানাই।